কোথায় ফেরত যাচ্ছেন? ওনার বাপ দাদার আদি ভিটা জেরুজালেম ফিলিস্তিনে। কেন? মুসার 300 বছর আগে ইউসুফ এবং তার বাবা ইয়াকুব জেরুজালেম থেকে মিশরে এসেছিলেন। এই জন্য ইসরাইলি রিওয়ায়াতে লেখা আছে, সত্য মিথ্যা জানি না, ইসরাইলি রিওয়ায়াতে আছে, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, যে ইউসুফ আলাইহিস সালাম মারা যাওয়ার সময় ওসিয়ত করেছিলেন যে তোমরা আমার লাশ মুমি করে রাখবে, কোনদিন যদি তোমাদের জেরুজালেমে ফেরত যাওয়ার সুযোগ হয় আমার লাশ নিয়ে গিয়ে জেরুজালেমে দাফন করবে। তো ইসরাইলি রিওয়ায়াতে আছে যে 300 বছর পর মুসা আলাইহিস সালাম যখন বানু ইসরাইলদের নিয়ে ফেরত যাচ্ছেন ওই ফিলিস্তিনে, ওই জেরুজালেমে, তখন তারা ইউসুফ আলাইহিস সালামের লাশটাও সাথে নিয়েছেন। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তো সামনে যখন সমুদ্র পড়লো, আল্লাহ 12টা রাস্তা তৈরি করে দিলেন। 12টা কেন? ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, ইউসুফ আলাইহিস সালাম আর তার 11 ভাই, তাদের বংশের মর্যাদার জন্য 12টা রাস্তা তৈরি হয়ে গেল। ফিরআউন ডুবে মরে গেল। আপনি এখনো ম্যাপে গেলে দেখবেন যে সমুদ্র পার হওয়ার পর মরুভূমি, ফিলিস্তিন পৌঁছা পর্যন্ত, জেরুজালেম পৌঁছা পর্যন্ত, সৌদি আরব, মিশর, সিরিয়া, জর্ডান, ইসরায়েল, ফিলিস্তিন, এই কয়টা দেশের মধ্যে ছড়িয়ে আছে বিস্তীর্ণ মরুভূমি, তার নাম সিনাই মরুভূমি। 3-4টে বাংলাদেশের সমান হবে এত বড় মরুভূমি, সিনাই মরুভূমি। তো মুসা আলাইহিস সালাম বানু ইসরাইলদের নিয়ে সমুদ্র পার হয়ে মরুভূমিতে পড়ে গেলেন। আর যেই দেশে ঢুকবেন এই 300 বছরে তো ওই দেশে অন্যরা এসে বসবাস করছে। কেননা জেরুজালেম তো ওনারা 300-400 বছর আগে ছেড়েছে ইয়াকুব আলাইহিস সালাম তার 70 জনের পরিবার নিয়ে। তো আজ কেমনে তারা ওই জেরুজালেমে ঢুকবে? তো আগে মরুভূমিতে বসবাস। মরুভূমিতে যখন বসবাস, তো মরুভূমিতে পানির ব্যবস্থা নাই, আর পাশে সমুদ্রের লবণাক্ত পানি খাওয়া যায় না। আর এই মরুভূমিতেই হচ্ছে তুর পাহাড়, যেই তুর পাহাড়ে আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, এই সিনাই মরুভূমিতেই। মিশর থেকে লোহিত সাগর পার হয়ে এই মরুভূমিতেই তুর পাহাড়। তো পানির নাই ব্যবস্থা। এবার আল্লাহ কোরআনে বলছেন, কোরআনের মধ্যে বানু ইসরাইলের ঘটনা যত বিস্তারিত আছে আর কোথাও নাই। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ওয়াইদ ইসতাসকা মূসা লিকাওমি ফাকুল নাদরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু 12 আইনা ক্বাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম। যখন মুসার কওম বানু ইসরাইল মুসাকে বলল, এই মুসা কোথায় নিয়ে আসলে? মরুভূমির মধ্যে পানির ব্যবস্থা নাই, তোমার আল্লাহকে বলো পানির ব্যবস্থা করে দিতে। আমি মুসাকে বললাম তোমার হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করো। মুসা লাঠি দিয়ে পাথরে আঘাত করলো, পাথর থেকে 12টা ঝর্ণা বের হলো। বলেন আল্লাহু আকবার। 12টা কেন? আল্লাহ কোরআনে বলছেন 12টা। 12টা কেন? ওই যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তানের সম্মানে 12টা ঝর্ণা। তো মরুভূমিতে খাবারের ব্যবস্থা নাই, রাস্তা পার, সমুদ্র পার হওয়ার সময় যা খাবার নিয়ে আসতে শেষ হয়ে গেছে। খাবার কোত্থেকে আসবে? আল্লাহ বললেন, ঠিক আছে, টেনশন নাই, আমি জান্নাত থেকে খাবার পাঠাচ্ছি, মান্না এবং সালওয়া। মুফাসসিরিনে কেরাম লিখছেন, মান্না সালওয়া কি? পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম, যার কেজি প্রতি মূল্য বর্তমান বাজার দর অনুযায়ী 5 লক্ষ টাকা কেজি। 1 কেজি মাশরুমের দাম, পৃথিবীর সবচেয়ে দামি এবং উন্নত মাশরুম। আর কোয়েল পাখিও জাতি, এক প্রকার পাখি, যারা আকাশ থেকে উড়ে আসতো, জান্নাত থেকে উড়ে আসতো, গাছে বসতো, সকালবেলা ধরে জবাই করে ওই মাশরুমের সাথে মুফাসসিরিনে কেরাম লিখছেন গাছে ঝুলন্ত আকারে থাকতো, অথবা তাদের বাড়ির চালে বরফের বৃষ্টির মতো মাশরুম পড়ে থাকতো। এই মান্না এবং সালওয়া আল্লাহ তাদের খাবারের ব্যবস্থা করে দিলেন। এই যে তাদের উপর আল্লাহ পর পর কতগুলো দয়া করলেন। এক, আল্লাহ তাদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিলেন, ফেরাউনকে ডুবিয়ে দিলেন। সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিলেন, তাদের জন্য মরুভূমিতে পানির ব্যবস্থা করে দিলেন, মরুভূমিতে জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিলেন। এবার এই বানু ইসরাইলের পাল্টা উত্তর ব্যবহার দেখেন আল্লাহর সাথে। আল্লাহ করলেন এগুলো, এবার বানু ইসরাইলের ব্যবহার আল্লাহর সাথে, যা আল্লাহ নিজে কোরআনে বলছেন। কি ব্যবহার? ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলা,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডেকে পাঠালেন তার ইবাদতের জন্য তুর পাহাড়ে 40 রাত 40 দিন। মুসা আলাইহিস সালাম যে 40 দিন তুর পাহাড়ে আল্লাহর ইবাদত করেছেন, ওই 40 দিনের শেষ 10 দিন যুলহজ মাসের প্রথম 10 দিন। যুলহজ মাসের প্রথম 10 দিনে কি হয়? আরাফার সিয়াম, হজ, কুরবানি। ওই যুলহজের প্রথম 10 দিন মুসা আলাইহিস সালামের তুর পাহাড়ে কাটানো 40 দিনের শেষ 10 দিন। এই 40 দিনের মধ্যেই বনি ইসরাইলেরা বাছুরের পূজা করা শুরু করলো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ফাত্তাখাযতুমুল ইজল, তোমরা বাছুরের পূজা করা শুরু করেছো, অনেক বড় অপরাধ, শিরক। দুই, তারা কি করলো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দূর পাহাড় থেকে তাওরাত নিয়ে এসে বনি ইসরাইলকে বললেন, এই যে তাওরাত আল্লাহর কিতাব, মানো। তখন বনি ইসরাইল বলল, লান নুমিনা হাত্তা নারাল্লাহ জাহরাতান, এই কিতাব ততক্ষণ পর্যন্ত মানব না যতক্ষণ না আমরা নিজে চোখে তোমার আল্লাহকে না দেখছি। বলে নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় তোমরা আল্লাহকে আর কি দেখবে যে তোমাদের ছেলে সন্তানদের যে জবাই করতো ওই ফেরাউনকে আল্লাহ তোমাদের চোখের সামনে সমুদ্রে ডুবিয়ে দিয়েছে। এর চেয়ে তোমরা আল্লাহকে চোখের সামনে আর কি দেখবে যে তোমাদের জন্য আল্লাহ পাথর থেকে ঝর্ণা বের করে দিয়েছে, তোমাদের জন্য আল্লাহ জান্নাত থেকে দৈনিক খাবার পাঠাচ্ছে। তারপরে বলো মুসা তোমার তাওরাতে ঈমান আনবো না যতক্ষণ না আল্লাহকে না দেখবো। আর কি করলো? তারা বলল, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক ইউমিত লানা মিম্মা তুখরিজুল আরদ মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসলিহা। মুসা, এই প্রত্যেক দিনের এক খাবার মান্নার সালোয়া আমাদের ভালো লাগে না। বলে নাউজুবিল্লাহ। মুসা তোমার আল্লাহকে বলো, তুমি যদি সত্য নবী হও, তোমার আল্লাহ যদি সত্য নবী হয়, তাহলে মরুভূমির মধ্যে থেকেই শশা বের করে দিক, গাজর বের করে দিক, পেঁয়াজ বের করে দিক, রসুন বের করে দিক, ডাল বের করে দিক, মরুভূমির মধ্যে থেকে। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আদেশ দিলেন, ঠিক আছে, যখন তোমাদের চাল ডাল পেঁয়াজ রসুনের দরকার, এই মরুভূমি পার হলে যেই ভূমি তোমাদের বাপ দাদাদের ভূমি, আল আরদুল মুকাদ্দাসাহ আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যে পবিত্র ভূমি আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছেন, ওই যে পবিত্র ভূমি দেখা যায়, যুদ্ধ করে বিজয় করো। ওই পবিত্র ভূমিতে এখন আমালেকা গোত্র বসবাস করছে, এখান থেকে যুদ্ধ করে গিয়ে বিজয় করো। যখন যুদ্ধের আদেশ হলো, তখন বনী ইসরাইল উত্তরে বলছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম, যুদ্ধ যেই দিন শেষ হবে সেই দিন আমাদের ডাকিও। বলেন নাউজুবিল্লাহ। কি ব্যবহার এই কওমের! এদের ব্যবহার দেখে মুসা আলাইহিস সালাম হতাশ হয়ে গেলেন। বলেন, আল্লাহ, আমি আমার আর আমার ভাইয়ের দায়িত্ব ছাড়া এদের দায়িত্ব নিতে পারবো না। তখন আল্লাহ তাদের উপর আযাব নাযিল করলেন 40 বছরের। ইয়াতিহুনা ফিল আরদি 40 সানা, যে সিনাই মরুভূমির মধ্যে তোমরা 40 বছর পাগলের মতো ঘুরতে থাকবে। এই ঘুরতে ঘুরতেই মুসা আলাইহিস সালাম মারা গেলেন। নতুন নবী হলেন ইউশা বিন নুন। ইউশা বিন নুন 40 বছর পর বনী ইসরাইলকে বলছে, যা ভুল হওয়ার হয়েছে চলো তওবা ইস্তেগফার করে যুদ্ধ করি। ঠিক আছে, তওবা ইস্তেগফার করে যুদ্ধ করতে গেল। আমালেকা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করে জেরুজালেম দখল করবে। যুদ্ধ করতে করতে শুক্রবারের দিন বিকেল বেলা, শুক্রবার দোয়া কবুল হয় দুইটার সময়, এক যখন থেকে নিয়ে আজান থেকে নিয়ে ইকামতের মধ্যবর্তী, আর এক আসরের সময়। সূর্য ডুবে গেলেই শনিবার ইহুদি ধর্ম অনুযায়ী যুদ্ধ নিষিদ্ধ, ইবাদত করতে হবে। ফলত ইউশা বিন নুন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আজকে যদি আপনি সূর্যকে থামিয়ে দেন তাহলে আমরা যুদ্ধ সম্পূর্ণ করে জেরুজালেম বিজয় করতে পারবো। আল্লাহ, আজকের জন্য আপনি সূর্য থামিয়ে দেন, না হলে সূর্য ডুবে গেলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে, আবার রবিবারের আগে যুদ্ধ শুরু করতে পারবো না, সেই রবিবারে জেরুজালেম বিজয় করতে পারবো কিনা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ হাদিস এবং বুখারীতেও এসেছে, যে পৃথিবীতে মাত্র একজনের জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছিলেন, সেটা ইউশা বিন নুনের জেরুজালেম বিজয় করতে দেওয়ার জন্য। কোন কোন মুহাদ্দিসের কথা অনুযায়ী কয়েক ঘন্টা, কোন কোন মুহাদ্দিসের কথা অনুযায়ী কয়েক দিন সূর্য যেখানে ওখানে স্থির দাঁড়িয়েছিল। বলেন আল্লাহু আকবার। জেরুজালেম বিজয় হয়ে গেল। এতগুলো অপরাধ করার পর
এই বানু ইসরাইলকে আল্লাহ জেরুজালেম বিজয় করতে দিলেন, কিন্তু তাদেরকে ছোট্ট একটা আদেশ দিলেন। আল্লাহ কোরআনে বলছেন যে ঠিক আছে, এত অপরাধ করার পর যখন জেরুজালেমে ঢুকছো, একটা কাজ করবা, মাথাটা রাখবা নত, আর মুখে আল্লাহর জিকির থাকবে এইভাবে যে হিত্তাতুন, হিব্রু হিত্তাতুনের আরবি হচ্ছে আস্তাগফিরুল্লাহ। মাথা নত করে জেরুজালেমে ঢুকবো আর মুখে বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যেহেতু আগে অনেক অপরাধ করেছো, আস্তাগফিরুল্লাহ বলবা আর শহরে প্রবেশ করবা। এবার আল্লাহ নিজেই কোরআনে বলছেন, জানো বানু ইসরাইল কি করেছিল? আমার এই আদেশের বিরোধিতা করতে গিয়ে মাথা এরকম উঁচু করে, পিছনটা আগে দিয়ে, আর মুখে হিত্তাতুনের পরিবর্তে হিনতাতুন, গমের দানা গমের দানা গমের দানা, আস্তাগফিরুল্লাহ বলবো না, গমের দানা গমের দানা গমের দানা বলতে বলতে মাথা উঁচু করে পিছন আগে দিয়ে জেরুজালেমে প্রবেশ করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই বানু ইসরাইলের আর একটা ঘটনা বলে এই পর্ব শেষ, তাহলে আপনি বুঝবেন আমাদের সাথে ওদের মিল কি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তিনি জাবুর তেলাওয়াত করতেন, সেই যুগের কোরআন জাবুর। তো মাছেরা তার তেলাওয়াত শোনার জন্য নদীর ধারে জমা হয়ে যেত শনিবারের দিন। আল্লাহ বললেন শনিবারের দিন তোমরা মাছ ধরবে না, কেননা এই মাছগুলো আমার বাণী, আমার কোরআন, আমার জাবুর শোনার জন্য আসে। বানু ইসরায়েলরা কি করলো? শনিবারের দিন যে মাছগুলো তেলাওয়াত শুনতে এসেছে ওগুলোকে বেড়া দিয়ে বানা দিয়ে ঘিরে রেখে দিল, ধরলো না, যে মাছগুলো আটকা থেকে গেল। শনিবার পার হয়ে যখন রবিবার হলো, তখন ওই মাছগুলোই যেগুলো জাবুর শুনতে এসেছিল, কোরআন শুনতে এসেছিল, ওই মাছগুলোকে যে আটকে রেখেছিল এরা বেড়া দিয়ে বানা দিয়ে, রবিবারের দিন ওই মাছগুলোকে ধরে নিল।